নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। অর্ণব গোস্বামী আর বাংলায় এই যাদবপুরের ঘটনা নিয়ে যতটুকু বাইট দিয়েছেন, মানে তিনি বলতে চেয়েছেন যে এখানে যে অরাজকতা চলছে এবং তাদের সাংবাদিকদের সাথে যে অভব্য ব্যবহার করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দায়ী। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অনেক জায়গায় দায়ী, কিন্তু এই জায়গায় তিনি এতটা দিল্লি থেকে মুখ খুলেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে এখানে দেশদ্রোহিতার প্র্যাকটিসটা চলছে। আই থিংক হি ডাজ নট নো দ্য কালচার অফ বেঙ্গল অ্যান্ড হি অলওয়েজ ট্রাইং টু, নট অনলি হিজ হাউস অলওয়েজ ট্রাইং টু ইম্পোজ দ্য রিলিজিয়ান কার্ড। তো আমি বলবো যে এই অর্ণব গোস্বামী যে 4 মিনিটের মতো বক্তব্যটা রেখেছেন তার এই চ্যানেলে, সে কিন্তু নেভার হি আটার্ড দ্য নেম অফ সিপিআইএম। আপনারা মাইন্ড ইট যে একবারের জন্য সিপিআইএম কে এখানে দোষী বা তাদের ছাত্র সংগঠন এসএফআই এই জায়গাটায় দোষী একবারের জন্য কিন্তু সে উচ্চারণ করেনি। আমি সেটা শোনাবো। দেখুন, সে বুঝতে পারছে গ্রাউন্ড রিয়েলিটিটা কি। সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা একটা বড় অংশ যেভাবে এই সরকার এবং বিজেপি সরকারের উপর খেপেছে, সেটা সে দেওয়াল লিখনটা স্পষ্ট বুঝতে পারছে যে আগামীতে কি হতে যাচ্ছে। সারফেসে বিজেপিকে আনতে হবে। দেখুন, এতটা সারপ্রাইজ হয়ে গেছে বিজেপি এবং তাদের এই সময় দাঁড়িয়ে ধর্মের যে সুড়সুড়িটা দেওয়ার চেষ্টা করছে আজাদ কাশ্মীরের যে বিষয়টাকে তারা সামনে রাখছে, এটা কবেকার কে কবে এটা পোস্টার লিখেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা অহরহ হয়েই থাকে। তো যদিও সাম্প্রতিক অতীতে এটা নজির নেই, কিন্তু এটাকেই সে এমন একটা ভঙ্গিতে প্রকাশ করার চেষ্টা করছে যেন এটা গেল গেল রব, এবং তিনি ঘুরিয়ে বলতে চাইছেন, সরাসরি বলছেন না যে বামপন্থীরা এখানে দোষী, কিন্তু তার ক্ষমতা হয়নি যে সিপিআইএম বা এসএফআই নামটা উচ্চারণ করার। এই জায়গাটাই সিপিআইএম এর জয়, এই জায়গাটাই ডিওয়াইএফআই বা এসএফআই এর জয়। আমি বলছি বারে বারে যে বামেদের হয়তো শূন্য অবস্থা এবং তাদের ভোট শেয়ার এতটা তলানিতে যেখানে আলোচনার কোনো অবকাশই নেই, কিন্তু একটা জিনিস এটা কেউ অস্বীকার করছে না যে ধীরে ধীরে মানুষের মনে এই মীনাক্ষী, শতরূপ, সৃজন, প্রতিকূর, ঐশী, দীপশিতা এরা যেভাবে স্থান নিচ্ছে, তারই প্রতিফলন কিন্তু যাদবপুর, তারই প্রতিফলন হচ্ছে গিয়ে জেএনইউ বা তারই প্রতিফলন হচ্ছে গিয়ে দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটি, যেখানে এসএফআই এতটা মার্ক করছে এবং তারা যেভাবে ছাত্রছাত্রীদের মনে প্রতিদিন দাগ কাটছে। আমি হয়তো এই ক্ষেত্রে একটু বেশি কথা বললাম এই কারণে, অর্ণব গোস্বামী নিশ্চিতভাবে জাতীয় মিডিয়ায়, ন্যাশনাল মিডিয়ায় একটা উল্লেখযোগ্য নাম। তার একটা নিজস্ব ধরন আছে, নিজস্ব স্টাইল আছে, হয়তো তার অ্যাঙ্কারিংটা যথেষ্ট ভালো করেন, কিন্তু এবং তিনি রাজনীতিটাও বোঝেন, যথেষ্ট সচেতন। তিনি এই সচেতনতা থেকেই এটা বুঝতে পেরেছেন যে এখানে সিপিআইএম এর কথা বলে আরো সিপিআইএম কে মানুষের মনে, মানুষের কাছে, মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া, এটা মনে হয় এই সময় উচিত কাজ হবে না। তাই তিনি সিপিআইএম কে একেবারে উল্লেখ করলেন না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করলেন এই কারণে যে তার সরকারের ফেলিওর এবং দ্বৈরথটা বাধুক মমতা এবং মোদির মধ্যে, সিপিআইএম কে এখানে একেবারে যেন মানুষ কোনো রকম ধর্তব্যের মধ্যে না আনে, একেবারে সুচতুর ভাবে। আমি বলবো যে এই যে আর বাংলা, তাদের একটা যথেষ্ট এই সময় সাবস্ক্রাইবার রয়েছে, তারা দাবি করছে নাকি 1 নম্বর বেঙ্গলি নিউজ চ্যানেল, কিন্তু সেইখানে 20 ঘন্টা 22 ঘন্টা একটা স্টোরি চালানোর পরেও সেখানে দেখুন যে ভিউয়ার্স কত, আমাদের থেকে ভিউয়ার্স কম। এই সমস্ত একটা স্টোরি যেখানে দেশদ্রোহিতার কথা বলা হচ্ছে, যেখানে আজাদ কাশ্মীরের কথা বলে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাতেও যদি এই রকম একটা ভিউজ থাকে, তাহলে নিশ্চিতভাবে বলতে হবে যে সাধারণ মানুষ সেটাকে বয়কট করছে, রিজেক্ট করছে। তো এটাই হচ্ছে গিয়ে বামেদের বড় জয় আমি বলবো। যাই হোক, আমি হয়তো একটু বেশি বলে ফেললাম, আপনারা একটু দেখুন যে অর্ণব গোস্বামী কি বলছেন। দেখছি যাদবপুর থেকে একটাই প্রশ্ন কি স্টেট গভর্নমেন্ট কোথায়, ল অ্যান্ড অর্ডার মেশিনারি কোথায়? যাদবপুরের ভিতরে আমাদের রিপাবলিক বাংলা রিপোর্টের উপরে ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, রিদিতাকে ওখানে মেরেছে রেজিস্ট্রার, আমাদের রিপোর্টার পিঙ্কি, রিদিতা সবাইকে ইলিগালি ডিটেইন করেছে। স্টেট গভর্নমেন্ট কোথায়? পুলিশ, রিপোর্টার পিঙ্কি, রিদিতা সবাইকে ইলিগালি ডিটেইন করেছে। স্টেট গভর্নমেন্ট কোথায়? পুলিশ কোথায়? আর যাদবপুরে ওরা বলছে কি আমরা দালাল, আমরা মানুষের দালাল। ওরা তো আমেরিকার দালাল। ওরা ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে বসে বসে ওরা কারার দালাল, আমরা মানুষের দালাল। আমরা বলি কি চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করছি।
ওই যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে 3-4 জন লোক আছে, দুটো স্টুডেন্ট ইউনিয়ন আছে, ওরা ভাবছে কি ওখানে যা ইচ্ছে করবে। আমরা প্রশ্ন করতে গেছিলাম ওখানে, আর যেভাবে আজকে হৃদিতা পিঙ্কিকে ডিটেন করা গেছে, এটা দেখে একটা কথা বলতে পারি, কোনো ল অ্যান্ড অর্ডার সিস্টেম নেই বাংলায়, বেঙ্গলে কোনো ল অ্যান্ড অর্ডার সিস্টেম নেই, ফ্রি ফর অল চলছে ওখানে। লজ্জা করা উচিত। ওই স্টুডেন্টগুলো নিজেকে স্টুডেন্ট বলে, ওরা স্টুডেন্ট কি গুন্ডাগিরি চলছে ওখানে, হুলিগানিজম আর গুন্ডাগিরি চলছে। এটাতে কোনো আইডিওলজি নেই, কিচ্ছু নেই। ওদের একটাই অ্যাপ্রোচ, মাই ওয়ে অফ দ্য হাইওয়ে, সেটা চলবে না। রিপাবলিক বাংলার সব রিপোর্টার যাদবপুরে যাবে। যাদবপুর একটা আইল্যান্ড নয়। ওরা ভাবছে কোনো মিডিয়াকে অ্যালাউ করবো না যাদবপুরে, শুধু ওদের ফ্রেন্ডলি মিডিয়াকে অ্যালাউ করবো। তো আমি তো বলছি রিপাবলিক বাংলার একটা রিপোর্টার, একটা অ্যাঙ্কার ওখানে যাওয়া উচিত, প্রশ্ন করা উচিত এইসব স্টুডেন্টকে। পড়াশোনা কিছু করে না, গুন্ডাগিরি করে। ওদের আইডিওলজি ভালো করে আমরা চিনি। ওদের আইডিওলজিটা কি? ওটা অ্যান্টি ন্যাশনাল আইডিওলজি, ইম্পিরিয়ালিস্ট আইডিওলজি। ওরা আমেরিকার দালাল। আর হৃদিতা আর পিঙ্কি আজকে যেভাবে এখন সন্টু পানকে ওরা ঘেরার চেষ্টা করছে, বিকজ দে হ্যাভ দ্য নাম্বারস দেয়ার। ওরা ভাবছে ওখানে 100 জন 200 জন স্টুডেন্ট আছে, সো দে উইল রান দেয়ার ওন মেশিনারি। আমি সেই জন্যে অনের এলাম একটাই কথা বলার জন্যে, কি রিপাবলিক বাংলা আজকে বেঙ্গলের নাম্বার 1 নিউজ চ্যানেল। আর ওই স্টুডেন্টগুলো যে বসে আছে ওখানে যাদবপুরে, ওরা 100টা লোককেও সাপোর্ট পাবে না যদি ক্যাম্পাসের বাইরে আসে। They don't know the sentiment of the people of Bengal. এইটাই বলার জন্য আমি এসেছিলাম। আমি ছবিগুলো এখানে দেখছি, আমি এই সব ছবিগুলো মিনিস্ট্রি ইনফরমেশন ব্রডকাস্টিং হোম মিনিস্ট্রিতে দেব, সো দ্যাট এটার উপরে ভালো করে অ্যাকশন হয়। মমতা সরকার কিচ্ছু করবে না। মমতা সরকার ইজ সাপোর্টিং দি স্টুডেন্টস। মমতা সরকার এইটাই চায়, এইভাবে হুলিগানিজম গুন্ডাগিরি বেঙ্গলে হোক, এই ছবিটা যাক, সারা দেশের লোক দেখবে কি যাদবপুর ইউনিভার্সিটিতে কি হচ্ছে। আবার তোমরা লাইভ যাও, আমি আমার যা করার আছে এখানে আমরা করব, কিন্তু শেম অন বেঙ্গল পুলিশ, শেম অন মমতা Banerjee government, shame on Abhishek Banerjee and his party, and shame on the students there in Jadavpur who have resorted to this kind of hooliganism and gundagiri inside the Jadavpur University campus. ভেতরে রয়েছি, কিন্তু প্রথমে রেজিস্ট্রারের ঘর থেকে কয়েকজন নিরাপত্তা রক্ষী বেরিয়ে আসেন। তারা অনুরোধ করেন যে অরবিন্দু ভবনের সামনে থেকে সরে যেতে। আমরা অরবিন্দু ভবনের সামনে থেকে সরে গেছি। বললেন এ থেকে স্পষ্ট যে তিনি ধর্মের ভিত্তিতে পুরো এই বাইনারিটা কাজে লাগাবেন আগামী নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের ক্ষেত্রে। দেখুন, মিডিয়া ভালো ভূমিকা না নিলে এখানে বিজেপিকে সারফেসে রাখা তার অসম্ভব, এটা তিনি ভালো করে বুঝতে পেরেছেন। যাই হোক, এইরকম প্রতিবেদন আমরা বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।